ওমান সাগর ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের নৌড্রোন ইউনিট আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সরাসরি আঘাত এনেছে। আইআরজিসির মুখপাত্রের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, রণতরীটি ইরানের জলসীমার ৩৪০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল। ড্রোন হামলার পর এটি তার সঙ্গী ডেস্ট্রয়ারগুলো সহ দ্রুত এলাকা ত্যাগ করে এবং বর্তমানে অঞ্চলটি থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদি চাও টেস্ট, স্বাদ, টমেটো সসই বেস্ট। তবে ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্রাহাম লিঙ্কনে কোনো ড্রোন বা মিসাইল হামলার ঘটনা ঘটেনি। তবে তারা এই খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সেন্টকম জানিয়েছে, রণতরীটি সম্পূর্ণ সচল অবস্থায় আছে। এটি নিয়মিত টহল ও ফ্লাইট অপারেশন অব্যাহত রেখেছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে কয়েকদিন আগেই ইরানি ড্রোনবাহী জাহাজ শাহিদ বাঘেরিতে হামলা চালায় আমেরিকা। বিশ্লেষকরা মনে করছেন, সেই ঘটনার পাল্টা জবাব হিসেবেই আমেরিকার রণতরীতে ড্রোন হামলার দাবি সামনে এনেছে ইরান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।